আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখে তো সবাই বুঝেই গেছেন আজকে আমি কি বানিয়েছি বাসায়। মুচমুচে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই বাসায় ঘরেই তৈরি করলাম। ঘরে কিভাবে মুচমুচে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় এই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে আমি মেয়োনেজ বানিয়ে নিয়েছি আগে থেকেই। বাসায় কিভাবে টেস্টি আর মজাদার চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য চিকেনের উপরের যে কাভারটা আছে আমি কাভারটা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ বুঝে দিতে হবে। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, বেশি না, সামান্য পরিমাণ, 1/2 টেবিল চামচ হবে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাউডার, তারপর দিলাম মরিচ পাউডার। আমি এখানে জালটা বেশি পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি সামান্য পরিমাণ, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। এখন সবগুলোকে মিক্স করে একটা সাইডে রেখে দিব। চিকেনের উপরের কাভারটা তৈরি হয়ে গেল, এখন একটা সাইডে রেখে দিব। আর আমি যে চিকেনটা বানাবো এই চিকেনটাকে, এখানে আমি 2টা চিকেন নিয়েছি বড় সাইজের। চিকেনটাকে ছুরি দিয়ে ফেড়ে নিয়েছি এভাবে, যাতে করে মশলা টশলা ঢুকে যেতে পারে আর সিদ্ধ হয়ে। এখন চিকেনটাকেও ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখানে 2টা চিকেনের পরিমাণ আমি আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। তারপর ঝালটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে দিতে হবে কারণ যেহেতু সয়া সস দিয়েছি। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আপনারা সয়া সসটা চাইলে স্কিপ করে যেতে পারেন। তারপর মিক্স করে এগুলাকে, চিকেনগুলাকে একটু রেস্টে দিব কিছুক্ষণ। চিকেনগুলা ম্যারিনেট করা শেষ। চিকেনগুলো চাইলে আপনারা 2-3 ঘন্টার মতো রাখতে পারেন, চাইলে সাথে সাথেও ফ্রাই করে নিতে পারেন। আমি এখানে চিকেনগুলোকে 2 ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম। এখন 2 ঘন্টা পর আমি চিকেনগুলোকে আবার যে পাউডারটা রেখেছি এই পাউডারের সাথে গড়িয়ে নিব। এই যে পাউডারটার সাথে চিকেনগুলোকে কিভাবে গড়িয়ে নিচ্ছি, মুষ্টিবদ্ধ করে করে আটাগুলোকে ঝরিয়ে নিচ্ছি। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে, আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তারপর একটা বলে পানি নিয়েছি, পানিতে ডুবিয়ে নিব চিকেনগুলোকে। তারপর ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ পর আবার আটাতে গড়িয়ে নিব। এভাবে 3-4 বার করে পানি চেঞ্জ করে করে আবার আটা গড়িয়ে নিব। গড়ানো শেষ হয়ে গেলে তারপর ফ্রাই করব। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন। আমি এখানে চিকেনগুলোকে 2 বারের মতো গড়িয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে আবার পাউডারগুলোকে গড়িয়ে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে 2-3 বার করেও নিতে পারেন। এখানে আমি চিকেনগুলোকে 2 বার করে ময়দার মধ্যে গড়িয়ে নিয়েছি এবং পানিতে ডুবিয়ে নিয়েছি। তারপর আবারও গড়িয়ে গড়িয়ে চিকেনগুলোকে কভার করে কোট করে দিয়েছি। এই কোটটাই মুচমুচে হবে আর খেতেও খুব ক্রিস্পি লাগবে। এইভাবে আমার কভার করা শেষ। আমি এখন ফ্রাই করতে চলে যাব। এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে ডুবা তেল দিয়ে দিলাম। বেশি করে তেল দিতে হবে যাতে করে চিকেনটা মুচমুচে হয়। এখন একটা প্যানে আমি গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম, তারপর চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। একটু সোনালি আকার হয়ে আসলে আমি উল্টিয়ে দিব, চিকেনগুলোকে উল্টিয়ে দিব। আর আস্তে করে উল্টাতে হবে, না হলে চিকেনের যে উপরের কাভারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আস্তে আস্তে করে চিকেনটাকে একটু সোনালি আকার হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। এভাবে সোনালি আকার হয়ে আসলে চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে।
চিকেনগুলোকে আস্তে আস্তে ধরে ধরে উল্টে দিতে হবে, না হলে উপরের কাভারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, সময় নিয়ে ভাজলে চিকেনগুলো মুচমুচে হবে। চিকেনগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু হয়ে সোনালি আকার হয়ে গেলে আমি নামিয়ে দিব আর আপনাদেরকে তো দেখাবো। এই যে প্রায় হয়ে গেছে চিকেনগুলা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব, সার্ভ করব। আর বাচ্চাদের খাওয়ার জন্য আমি বার্গার বন নিয়ে এসেছি বাহির থেকে। এখন বার্গার বন দিয়ে ওরা চিকেন খাবে, এজন্য বার্গার বনটা রেডি করছি। আর এখানে মেয়োনেজ বানিয়েছি আর সালাদ বানিয়েছি। সালাদ আর মেয়োনেজ দিয়ে ওরা বার্গার খাবে। আর সস আছে, সসের সাথে মেয়োনেজটা মিক্স করে নিয়ে তাহলে এই সসটা খেতে অনেক ভালো লাগে। আর কয়েকটা আলু ভেজে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই। আপনাদেরকে দেখানো হয় নাই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তো সবাই পারে, তারপরেও আমি ভেজে দিলাম। ভাজানোর সময় আপনাদেরকে দেখানো হয় নাই, তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।